শুরুতেই ফুটবলের খবর। কাল বছরের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ দল। পুরো বছরে মাত্র এক জয়, সংখ্যাটাকে 2-এ নিয়ে যাওয়ার শেষ সুযোগ রাকিব মোরসালিনদের। বসুন্ধরা কিংস অ্যারেনায় সন্ধ্যা 6টায় মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ। চলমান চুক্তি শেষ হওয়ার আগে হেড কোচ হাবিয়ার কাবরেরারও শেষ ম্যাচ এটি। জয় দিয়ে বছর শেষ করার লক্ষ্য পুরো দলের। মালদ্বীপও চাইছে 2 ম্যাচ জিতে দেশে ফিরতে। বছরের শেষ ম্যাচের প্রস্তুতি। মালদ্বীপের বিপক্ষে প্রথম ম্যাচটা জিততে পারলে এই প্রস্তুতিটা হতে পারত উৎসবের ক্ষণ গণনা। অথচ বাংলাদেশ অনুশীলন সেরেছে ক্লোজ ডোর। দর্শকের প্রত্যাশা আর গণমাধ্যমের প্রশ্ন এড়িয়ে ম্যাচের চাপে মনোযোগ বৃদ্ধির চেষ্টা। ফুটবলারদের ফিটনেস আর কৌশলের পাশাপাশি মানসিক দৃঢ়তা নিয়েও কাজ করতে হচ্ছে কোচদের। প্রথম ম্যাচের পারফরমেন্স বিশ্লেষণ হয়েছে, যেখানে আক্ষেপ শুধু ফলে। শেষ ম্যাচটায় আর ভুল করতে চান না সোহেল তপুরা। যেভাবে খেলছি ফার্স্ট ম্যাচটা, তো আশা করি আমরা সেকেন্ড ম্যাচটা খুবই আরও ভালোভাবে আমরা কামব্যাক করব, কারণ প্রত্যেকটা প্লেয়ারের কনফিডেন্স আছে। প্রথম ম্যাচে জয়ের জন্য অনেক বড় প্রত্যাশা ছিল, কিন্তু হয়নি, যার ফলে ম্যাচের পরদিন ফুটবলারদের শুধু শারীরিক নয়, মানসিক রিকভারির চেষ্টাও আমরা করেছি। তবে এবার জয়ের শেষ সুযোগটা আমরা হাতছাড়া করতে চাই না। এবছরের দ্বিতীয় ম্যাচের অপেক্ষায় মালদ্বীপ। প্রথম ম্যাচ জিতে ফুরফুরে, সাথে দ্বিতীয়টিতেও ভালো করার চ্যালেঞ্জ। বাংলাদেশ আক্রমণ ভাগ নিয়ে বেশ সতর্ক প্রতিপক্ষ হেড কোচ, তবু তাদেরও জয়েই নজর। মোরসালিন, ফাহিম, রাকিবরা যে কোনো দলের জন্য হুমকি হয়ে উঠতে পারে। এমনকি প্রথম ম্যাচেও তারা ভালো খেলেছে। তাদের নিয়ে আমরা সতর্ক থাকব। দুদল হয়তো সমানে সমান খেলবে, কিন্তু আমরা জিততে চাই। ফিলিস্তিনের কাছে 5-0 গোলের হারে বছর শুরু করা বাংলাদেশ মাঝে শুধু ভুটানকে হারিয়েছে। এবার মালদ্বীপকে হারিয়ে বছর শেষ করার লক্ষ্য। এই ম্যাচের ওপর অনেক কিছু নির্ভর করছে। মার্চে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে বাংলাদেশ কেমন প্রতিপক্ষ পাবে, কিংবা হাবিয়ার কাবরেরার চুক্তি নবায়নের আলোচনা কতদূর গড়াবে। সবকিছু ছাপিয়ে দেশের ফুটবলপ্রেমী দর্শকরা যে আবার স্টেডিয়ামমুখী হয়েছে, তাদের প্রত্যাশা পূরণেরও মিশন রাকিব মোরসালিনদের। আগামী বছরের শুরু থেকে বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলা মাঠে গড়ালে বসুন্ধরা কিংস অ্যারেনায় আপাতত এটিই শেষ জাতীয় দলের ম্যাচ। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।